আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবরকাত। পরকালে কিছু কথা বলার জন্য হাজির হয়েছে আমি মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন। আমি পরকালের কথা এত কেন বলি? অনেকে আমার নামে সমালোচনা শুরু হয়ে গেছে, জাহাঙ্গীর পরকাল নিয়ে এত কেন কথা বলে। আমি পরকাল নিয়ে কথা বলি এই কারণ যে ভাই, আমি জন্ম নিছি, আমার মৃত্যু অবধারিত। পৃথিবীতে যখন আপনি মানুষ হিসেবে সৃষ্টি হয়েছেন, আপনার কবরে বিচার হবে। প্রতিটা মানুষের আল্লাহ বিচার করব। কিন্তু মহান আমরা কলেমা পড়েছি, আমরা মুসলমান হয়েছি, মহান আল্লাহর হুকুম মানব, নবীর তরিকা চলবো, আমরা ওয়াদা করেছি, আমরা ওয়াদাবদ্ধ। আজকে ওয়াদাবদ্ধ কে কতটা ওয়াদাবদ্ধ কাজ করতেছেন বলেন? কলমা যে পড়ছেন এর উদ্দেশ্য কী? কলমা আমি যে পড়েছি এর উদ্দেশ্য কী? এর সারমর্ম কী? কী করতেছেন? আপনি যে কলমা পড়েছেন এই সারমর্ম কি? এর উদ্দেশ্য কী? এর উদ্দেশ্য আমি আল্লাহর হুকুম মানব, হুজবাগ সাল্লাল্লাহু তরিকা চলবো। অ্যান্ড আমি কত পার্সেন্ট আল্লাহর হুকুম নবীর তরিকা চলতেছেন আপনি ভাবেন। আপনাকে বলছি, আপনি ভাবেন কি করতেছেন মানে আল্লাহর জন্য, রাসূলের পথের জন্য বলেন। আপনার বিবেকে আপনার প্রশ্ন করেন। আপনি যখন কলেমা পড়ছেন, স্বীকার করছেন আমি কলেমা মুসলমান হয়েছি, দাবি করতেছেন, সব জায়গায় বলতেছেন, আপনি আইডি কার্ডে সব জায়গায় আপনারা বলতেছেন আমি মুসলমান। আপনি মুসলমান, আলহামদুলিল্লাহ, শুকুর। কিন্তু আপনি কত পার্সেন্ট কর্ম করতেছেন? আল্লাহর হুকুম সঠিকভাবে মানতেছেন? নবীর পথে সঠিকভাবে হাঁটতেছেন? বলেন। আপনার প্রশ্ন। আমি এখন নগণ্য সামান্য ভাই হিসাবে মানুষ, এবং আমি কলম মুসলিম ভাই হিসেবে আপনাকে আমি বলছি, আপনি কতবার আল্লাহকে ডাকতেছেন? আপনি কি মুমিনের খাতার নাম লিখেতেছেন, না আপনি যেরাম খুশি সেরাম তুলতেছেন? আপনাকে আমাকে মুমিন খাতার নাম লিখতে হবে। মুমিনের খাতার নাম যদি না লিখতে পারেন আপনিও ব্যর্থ, আমিও ব্যর্থ। কারণ পৃথিবীতে যখন আসছি আমি চলে যাব। এই পৃথিবীতে কেউ থাকতে পারবে না, অসম্ভব। যার জন্ম হবে তার মৃত্যু অবধারিত। আপনি একটা চিন্তা করেন, এই পৃথিবীতে কত মানুষ পৃথিবীতে ছিল, কত মানুষ চলে গেছে। আপনি কি চিরকাল থাকবেন? না। ওরা মনে হয় অনেক বছর থাকবো, 1000 বছর থাকবো। না ভাই, 1000 বছর তো ভালো, আমি 100 বছর থাকবেন এই সন্দেহ হলে। 100 বছর থাকবো না। আজকে আছি, কালকে চলে যাব। বর্তমানে আমাদের বাংলাদেশে 70-80 বছর পরেই চলে যায়। খুব কম সম্ভব হলো 110-20 বছর থাকলেও আলহামদুলিল্লাহ ভালো। আপনি যখন জন্ম নিয়েছেন মৃত্যু অবধারিত, মারা যাবেন। মারা যাওয়ার পর আপনি কবরে চলে যাবেন। কবরে আমাকে শত বছর থাকতে হবে। এখন আমি কবরের জন্য কি করতেছেন? কি আমল নিতেছেন? আপনি কি চিন্তা করতেছেন? আপনার আমল নামাকে আপনি ব্যাগ ভরতেছেন? ব্যাগ তো খালি। আমার ব্যাগ খালি। ব্যাগ নিয়ে যে পরকালে পাড়ি দেব, ব্যাগ খালি পৃথিবীর ব্যাগ বড়াই করতেছেন। পৃথিবীর ব্যাগে খুব মাল নিছেন, কিন্তু পরকালে ব্যাগে কী নিতেছেন দেখেন তো। আমার কথাগুলো বুঝুন। যদি না বুঝলে কমেন্টে জানাই দেবেন। যাই আপনি বলছেন আবার বলেন। আমার উদ্দেশ্য কী? আমার এখানে লক্ষ্য কী? আমার লক্ষ্য একটি, যে প্রতিটা মুসলমান নরনারী 5 ওয়াক্ত নামাজ পড়ুন, হুজুর তরিকা চলবেন। আমি অন্য কোনো কথা বলবো না, কারণ আমার যতটা আল্লাহ জ্ঞান বৃদ্ধি দিতেছে, আমি অনেক ছোটোবেলা থেকে নামাজ কালাম, আমার মহান আল্লাহ একটা নির্দেশন দেখছি, আজ সেই বিশ্বাস নিয়ে আপনাদের সামনে আসছে। আমি একটা সামান্য চাকরি করি। আমি যতদিন পৃথিবীতে আসি আল্লাহ হুকুম নবীর পথে চলবো। দেখুন, আমি পৃথিবীতে অনেক কাজ করেছি, অনেক কিছু, মহান আল্লাহ আমাকে কিছু একটা জ্ঞান দিচ্ছে। পৃথিবীতে আমি মারা যাব, এখান থেকে যদি মুমিন হতে পারেন, আপনার ব্যাগে যদি ভালো আমল নিতে পারেন, আলহামদুলিল্লাহ, আপনার সেফটি, আমি সেফটি। আর যদি ব্যাগে ভালো আমল না নিতে পারি, আপনিও ধরা, আমি ধরা। আজকে বাংলাদেশে 70% লোক নামাজ পড়ে না, মাত্র 30% লোক নামাজ পড়ে। এই যে আমি এটা বলতেছি, এটা কম বেশি হতে পারে। এখানে আপনার একটু কম বেশি ধরেন 70%, 65% হতে পারে কম, কিন্তু আপনি বিবেকে প্রশ্ন করেন তো, আপনি কোন কাতারে আছেন? আপনি 70% কাতারে আছেন, না 30% কাতারে আছেন? আপনি যদি 30% কাতারে নামাজের ভিতরে থাকেন, আলহামদুলিল্লাহ আপনার। আর যদি আপনি 70, তো আপনি কোনো ফেসে যাবেন। আপনি ফেসে যাবেন। এই জন্য বললে আপনাকে আমি যতদিন পৃথিবীতে আল্লাহ আমাকে রাখুন, নামাজ পড়তে হবে। নামাজের কোনো বিকল্প নাই।
এই পৃথিবীতে যে যত কথা বলুক, যে যত মশলা দুক, নামাজ পড়তে হবে। আপনার কর্ম আপনাকে করতে হবে। আপনার খাবার আমি খেতে পারবো না, আপনার করে আপনার খেতে হবে, আমার খাবার আমার খেতে হবে। তাই সবাইকে আল্লাহ তো বলছে, যতদিন পৃথিবীতে রাখুক 5 ওয়াক্ত নামাজ পড়ুন, নবীর তরিকা চলুন, পরকালে আমল সুন্দর করে যান। কবরে যেতেই হবে, আপনি যাবেন না, জন্ম মৃত্যু অবধি মারা যাবেন। তাই সবাইকে বললি আল্লাহর কাছে যতদিনে 5 ওয়াক্ত নামাজ পড়ুন, নবীর তরিকা চলুন। যদি কথা মধ্যে ভুল টুট হয়ে থাকে নিশ্চিত ক্ষমা করে দেবেন। আজকে মতো বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।